একঘেয়ে রিচ খাবার খেতে খেতে একদিন একটু হালকা পাতলা রান্না খেতে ইচ্ছাই করে। সেই জন্যই আজকে আমি বানাবো শিম আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। নমস্কার বন্ধুরা, আমি জলি, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হতে দিয়েছি। এদিকে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। শিম আর আলুগুলোকে কেটে নেব। আর কড়াইতে তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি ভেজে নেব। নিয়ে আজকে শিম আলু দিয়ে কাতলা মাছের, এটা একটা জ্যান্ত কাতলা মাছ ছিল, সেই মাছটা দিয়ে শিম আলু দিয়ে মাছগুলোকে সব 2-3 ব্যাচে আমি ভেজে নিয়েছি। নিয়ে কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে আলু আর শিমগুলো দিয়ে দিয়েছি। আলু শিমগুলোকে একটু ভেজে নেব। আর এই শীতকালে আলু শিম ধনেপাতা দিয়ে মাছের ঝোল খুব সুন্দর লাগে, সত্যি কথায়। আর এই যে কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দেবো। একদম পাতলা ঝোল কাঁচা লঙ্কা দিয়ে করব। কোনো দিন যদি কারোর শরীর ভালো না থাকে, খাওয়ার ইচ্ছা না থাকে, তখন এই ধরনের পাতলা ঝোল শরীরের পক্ষে খুবই উপকারী। এই যে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিলে শিম আলুগুলো নরম হয়ে যাবে এবং তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যাবে। নুন দিয়ে আমি আলু শিমগুলোকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো যে আদা বাটা আর একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আদা বাটা আর হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে আমি একটু সামান্য জল দিয়ে দেবো। শুকনো মশলাগুলো তো চট করে হয়ে যাবে। এই যে দিয়ে আমি মশলাটা দিয়ে আলু শিম দিয়ে একবারেই সব ভালো করে কষিয়ে নেব। আমি মাছ ভেজে যেটুকুনি খুব সামান্য তেলেই আজকে এই রান্নাটা করব। আর এই দেখো, টমেটো পেস্ট করে রেখেছিলাম ফ্রিজে, একদম বরফ হয়ে রয়েছে, এটা আর দেওয়া যাচ্ছে না। একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। কেচাপের বদলে যদি টমেটো থাকে বাড়িতে, আমি টমেটোটা পেস্ট করে ডিপে রেখে দিয়েছিলাম, কিন্তু মনে নেই বের করতে। এখন একদম এত শক্ত হয়ে গেছে, এখন আর সেটা দিয়ে কাজ হবে না। এই যে মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে আমি একটু ফুটতে দেব, খানিকক্ষণ ঢেকে দেব। ঢেকে এটা ফুটিয়ে নেব। ফুটে গেলে এই যে ঝোলটা আমার ফুটে গেছে, আলু শিমগুলোও প্রায় সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেলে তারপরে মাছগুলো দেব। আলু শিমটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর এটা টাটকা মাছ হলে না, এই ঝোলটায় একটা অসাধারণ টেস্ট আছে। শিম আলু দিয়ে কাতলা মাছ হোক, রুই মাছ হোক, যে কোনো মাছই খুব ভালো লাগে। আর জ্যান্ত মাছ হলে, এই যে আমার মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে, একদম প্রায় রেডি। এইবার আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দেবো। আর ধনেপাতাটা এই পাতলা ঝোলে, মাছের ঝোলে একটা অসাধারণ টেস্ট আনে। আর এই ঝোলটা গরম গরম ভাতের সঙ্গে, আর গরম গরম এই মাছের ঝোল পাতলা শিম আলু দিয়ে খুব সুন্দর লাগে। আর কিছু লাগে না মনে হয়। এই যে শিম আলু দিয়ে মাছের ঝোল আমার রেডি। আমি খানিকক্ষণ একটু ঢেকে রেখে দেবো। এবার এটাকে আমি নামিয়ে নেব। একদম কম তেলে শিম দিয়ে, আলু দিয়ে, ধনেপাতা দিয়ে এইভাবে মাছের ঝোল যারা খাওনি কোনো দিন, একদিন বানিয়ে দেখো, অসাধারণ টেস্ট হয়। আর শিম আলু দুটোই হালকা তরকারি, শরীরের পক্ষেও ভালো। এই যে শিম আলু দিয়ে মাছের ঝোল আমার রেডি টু সার্ভ। ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিও।